আমরা যখন জবাই করি পশুটাকে তখন হুজুরের কাছে একটা লিস্ট ধরাই দিই, হুজুর এই নামে কোরবানিটা করেন। কোন নামে কোরবানি হয় না। কোরবানি কার নামে? আল্লাহর নামে। আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। হুজুর এই আমরা কয়জন আল্লাহর গোলাম মিলে আমরা কোরবানিটা করতেছি আমাদের পক্ষ থেকে। কার নামে? হুজুরের লিস্টটা ধরাই দিয়ে এটা আর বলা যাবে না যে হুজুর এই আমগর নামে কোরবানি। এরপরে যখন ছুরিটা চালানো হয় সবাই আমরা চুপ থাকি। আর এখনকার প্রজন্ম আমরা যারা আছি আমরা এখন ব্যস্ত থাকি যে সেলফিটা উঠাই, কেমনে জবাইটা হয়েছে, জবাইটার সময় পশুর কন্ডিশন কি ছিল এটা ভিডিওতে একটু ধরে রাখি। এরপরে আবার জবাই হওয়ার পরে ওই ছুরির মধ্যে একটু রক্ত লাগানো থাকে, এটা এরকম উঁচা করে এরপরে আমরা ছবিটা উঠাই। তো ফেসবুক এখন এই ব্যাপারে অনেকটা হার্ড লাইনে আছে, রেস্ট্রিকশন দিয়ে রাখছে। এরকম ছবি দিলে ফেসবুক থেকে আপনার একটা ঝামেলা হবে। তো চিন্তা করেন আমাদের ইমানের অবস্থা কোন জায়গায়। একটা পশু আল্লাহর কাছে কোরবানি হওয়ার জন্য চলে গেছে। 2 লাখ টাকার যে পশুটা আপনি কোরবানি দিচ্ছেন ওই পশুটা যদি চাইতো 7 জনে মিলে তারে ধরে রাখতে পারতো। এ আমাদের মধুবাগে না মগবাজারে কিছুদিন আগে একটা মহিষ একটু পাগলা হয়ে গেছে। একটা মহিষ শুধু একটু পাগলা হয়ে গেছে, টিন টুন বেড়াটেরা সব ভেঙে তছনছ করে ফেলছে এবং মানুষের নাক, কারো মুখ, কারো হাত থেতলে ফেলছে। একজন বলে মারাও গেছে। তা আপনি একটু চিন্তা করেন, একটা মহিষ ক্ষিপ্ত হয়ে গেলে যদি এই অবস্থা হয়, লক্ষ লক্ষ প্রাণী সেদিন কোরবানি হচ্ছে। যদি কোনোভাবে ক্ষিপ্ত হয়ে যায় আপনি ধরে রাখতে পারতেন না। এরা আল্লাহর জন্য কোরবান হতে চায়। এই মানসিকতা নিয়ে সে ছুরির নিচে শুয়েছে। ইসমাঈল আলাইহিস সালাম যেমন বলেছে, ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাপ আপনি ছুরি চালায়া দেন, আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারে পাবেন। যেইভাবে ছুরি চালায়া দিয়েছে কেমন যেন বোবা প্রাণীটাও বলতেছে ছুরি চালায়া দেন, আমি সবর করছি। এই সময় আমি আপনি বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার জবাই করার সময় সবাই পড়ব, এর দ্বারা যিনি আমাদের কোরবানি কবুল করে নেবেন তিনি কে? এরপরে আমরা বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, এখানে একটা ওয়াও যুক্ত আছে। ওটা দিলে অর্থের ভিতরে প্রাঞ্জলতা আরো বেড়ে যায়। শুরু করছি আল্লাহর নামে এবং আমার আল্লাহ সবচেয়ে বড়, বলেন আল্লাহু আকবার। আর আপনি যখন বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, শুরু করছি আল্লাহর নামে, আল্লাহ বড়। আর যখন এবংটা দিবেন তখন ভাষার আধিক্যতা প্রকাশ পাবে, এখানে শব্দের প্রাঞ্জলতা বেড়ে যাবে, শক্তিশালী একটা ওয়াও এখানে যুক্ত আছে। আমরা এটা সহজ করার জন্য বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, বলেন বিসমিল্লাহি। এই তো আমরা কয়জন আজকে শুধরে নিলাম। এইভাবে ইনশাআল্লাহ সবাই শুধরে নিলে এটা দেখবেন শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ।